আমরা কয়েকটা প্রবলেম এই প্রবলেম এইগুলো শিখছি, ডেরিভেশন গুলো শিখছি, ওগুলো কয়েকটা প্রবলেম সলভ করার চেষ্টা করি। যেমন প্রথম প্রবলেমটা যদি আমরা দেখি, প্রথম প্রবলেমটাতে প্রবলেম 1 কি বলতেছে, the values of y coordinates of a curve and their distance x from the origin are given in the table below. টেবিলের মধ্যে দিয়ে দিয়েছে ডাটাগুলো। find the area under the curve by mid ordinate method, average ordinate method, trapezoidal method, Simpson method। এখন mid ordinate method কি, trapezoidal method এ কিভাবে এরিয়া বের করে, বা average ordinate method এ কিভাবে এরিয়া বের করে, Simpson method এ কিভাবে এরিয়া বের করে, এই জিনিসগুলো আমরা জানি, তাই না? তাহলে এখানে যদি এরিয়া বের করতে যাই, যে প্রথমে যদি আসি মিড এরিয়া বাই মিড অর্ডিনেট মেথড, এরিয়া বাই তাহলে এখানে যদি আমরা একটু খেয়াল করি, মিড অর্ডিনেট মেথডের ফর্মুলা কি ছিল? মিড অর্ডিনেট মেথডের ফর্মুলা ছিল যে ডিসটেন্স গুলো দেওয়া আছে তাদের মাঝখানের অর্ডিনেট, মাঝখানের ডিসটেন্স। তাহলে এই জায়গায় প্রথমটা যদি আমরা খেয়াল করি, প্রথমটাতে 0 আছে, সেকেন্ডটা আছে কত, 8 আছে, 8 ডিসটেন্স আছে 1.5। তাহলে মাঝখানের ডিসটেন্সে, যেমন 4 ডিসটেন্সে এটার অর্ডিনেট হবে কত, 0 0 প্লাস 1.5 ডিভাইডেড বাই 2। সিমিলারলি মাঝখানের অর্ডিনেট, যেমন 4 এ কত, 12 তে কত, তারপর হচ্ছে 20 তে কত, তারপর হচ্ছে 24 আর 32 এর মাঝখানে হচ্ছে 28, 22 তে কত, তারপর হচ্ছে 32 40 মাঝখানে হচ্ছে 36। তাহলে 36 এর কত, এই জিনিসগুলো যেমন এই জায়গায় যদি আমরা খেয়াল করি, 0 তে অর্ডিনেট হচ্ছে 0, 0 তে অর্ডিনেট হচ্ছে 0, 8 অর্ডিনেট হচ্ছে 1.5। তাহলে মাঝখানে অর্ডিনেট, যেমন মাঝখানে অর্ডিনেট, যেমন এটা যদি h1 ধরি, মাঝখানে লিখে নিই, এটা সাপোজ h1 অর্ডিনেট, এটা সাপোজ h2, এটা h2, এটা ধরে নিলাম তাহলে h1 সমান কত হবে, h1 সমান এই জায়গায় যদি আমরা দেখি h1 সমান হবে 0 প্লাস 8 ডিভাইডেড বাই, এটা হবে না, h1 সমান হবে আসলে ডিসটেন্স না অর্ডিনেটের ভ্যালু। তাহলে 0 প্লাস 1.5 ডিভাইডেড বাই 2, এটার ভ্যালু আসে কত, আমরা একটু দেখি 1.5 ডিভাইডেড বাই 2 কত আসে, 0.75। h2 ইকুয়াল টু আসবে, যদি আমরা ক্যালকুলেশন করি, 8 এর ভ্যালু হচ্ছে 1.5, 8 এর ভ্যালু হচ্ছে 1.5, 16 তে ভ্যালু হচ্ছে 2.2। তাহলে মাঝখানে কত, এটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত আসবে, 2.2 তো 1.5, তাহলে আসে 2.7 ডিভাইডেড বাই 2, তাহলে আসে আমাদের 1.85। h3 তে যদি আসি, h3 তে ভ্যালু কত আসে, h3 হচ্ছে কিসের মাঝখানে, 16 আর 24 এর মাঝখানে। তাহলে 16 তে ভ্যালু হচ্ছে 2.2 আর 24 এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এই দুটোর এভারেজ কত, 2.2 আর 4.2 2.1। আর h4 কত আসে, h4 হচ্ছে 24 আর 32 এর মাঝখানে। তাহলে 24 এর ভ্যালু হচ্ছে 2, অর্ডিনেটের ভ্যালু হচ্ছে 2, 32 তে হচ্ছে 2.1। তাহলে দুটার এভারেজ কত হবে, 4.1 ডিভাইডেড বাই 2 প্লাস 2.1 ডিভাইডেড বাই 2 কত আসে, 2.05, ইকুয়াল টু আসে 2.05। h5 যদি দেখি, h5 ইকুয়াল টু কত আসে, 32 তে হচ্ছে 2.1, 40 তে হচ্ছে 1.1, তাহলে ডিভাইডেড বাই 2 কত আসে, 2.1 প্লাস 1.1 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসে। ক্যালকুলেশন একটু ভুল হতে পারে, কিন্তু প্রসেসটা খেয়াল রাখতে হবে, কারণ ক্যালকুলেশন আমি যেহেতু তাড়াতাড়ি করতেছি একটু ভুল হতেই পারে। টেক্সটে যদি আমরা দেখি, এই জায়গায় যে মিড এভারেজ অর্ডিনেট মেথড, তাহলে কত আসে, আমরা এভারেজ অর্ডিনেটের ফর্মুলা জানি,
E into E into H1 plus H2 plus H3 plus H4 plus H5। তাহলে এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই দিই, E এর ভ্যালু হচ্ছে প্রথম থেকে 0 থেকে 8 এর ডিসটেন্স হচ্ছে 8, 8 থেকে 16, 16 থেকে 32, 16 থেকে 24, প্রতিটা 24 থেকে 32, 32 থেকে 40, প্রতিটা ডিসটেন্স হচ্ছে 8। তাহলে E এর ভ্যালু হচ্ছে 8, H1 এর ভ্যালু হচ্ছে 0.75, 1 H2 এর ভ্যালু হচ্ছে 2.85 প্লাস 2.1 প্লাস 2.05 প্লাস হচ্ছে 1.6। তাহলে এগুলো যদি আমরা গুণ করে দিই তাহলে কি আসতেছে, গুণ করার পর যদি আমরা ক্যালকুলেশনটা দেখি যে 0.75 যোগ 1.85 যোগ 0.1 যোগ 2.05 যোগ 1.6, তাহলে টোটাল হইল 8.35 into 8, 8.35 into 8 টোটাল আসে 66.8। তাহলে আসে 66, এগুলো গুণ করে দেখা যাবে যে ইকুয়াল টু কত আসতেছে, এরিয়া 66.8। তাহলে এটা আছে মিটারে, তাহলে এটা কি হবে মিটার স্কয়ার, মিটার স্কয়ার। আর এই ছিল আমাদের এভারেজ মিড অর্ডিনেট মেথড এরিয়া। সেকেন্ড যদি আমরা দেখি এভারেজ অর্ডিনেট মেথড, এই মেথডটা আরো সহজ। তো আমরা যদি খেয়াল করি একই ম্যাথ এভারেজ অর্ডিনেট মেথডে যদি আমরা সলভ করতে চাই, তাহলে এভারেজ অর্ডিনেট মেথড বলতেছে যতগুলো অর্ডিনেট দেওয়া আছে সবগুলোর এভারেজ। এই ফর্মুলাটাকে লিখে নিই, ইকুয়াল টু কি এভারেজ অর্ডিনেট ইনটু টোটাল ডিসটেন্স। তাহলে এখানে যদি আমরা দেখি কি আসতেছে আসলে এভারেজ অর্ডিনেট, এভারেজ এখানে যদি আমরা দেখি এরিয়াটা কত হবে, এভারেজ অর্ডিনেট মান হচ্ছে এটা অর্ডিনেট কি দেওয়া আছে 0 to 0, 0 to 0, এইটা দেওয়া আছে 1.5, 16 এ দেওয়া আছে 2.2, 24 এ দেওয়া আছে 2, 32 তে দেওয়া আছে 2.1, 40 তে দেওয়া আছে 1.1। তাহলে এভারেজ কি হবে, টোটাল কয়টা অর্ডিনেট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে ছয়টা, 6 দিয়ে আমরা কি করবো, তাহলে হচ্ছে এভারেজ অর্ডিনেট বের হয়ে গেল, কিন্তু তাদের মধ্যবর্তী ডিসটেন্স, মধ্যবর্তী ডিসটেন্স কত, এখান থেকে এতটুকু প্রথম অর্ডিনেট থেকে এখান থেকে এতটুকু ডিসটেন্স হচ্ছে 8, 8 থেকে 16, 16 থেকে হচ্ছে, তো আমরা যদি একটু দাঁড়ায় দেখি যে 0 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 24, 24 থেকে 32, 32 থেকে 40, তাহলে টোটাল ডিসটেন্স হচ্ছে 40, টোটাল ডিসটেন্স হচ্ছে 40। তাহলে এভারেজ অর্ডিনেট মেথডে যে এরিয়াটা আসতেছে আমরা দেখি যে ক্যালকুলেশন করে বলি 1.0 প্লাস 1.5 2.2 2.1 1.1 ডিভাইডেড বাই, আচ্ছা অ্যানসারটাকে বলে নিই, অ্যানসার আসে হচ্ছে 8.9, 8.9 যদি আমরা 6 দিয়ে ডিভাইড করি তাহলে হচ্ছে 1.4833। তাহলে লিখে ফেলি 1.48 আসে 1.4833 ইনটু 40, তাহলে এটা যদি করি তাহলে এই ভ্যালুটা আসে দেখি 1.48 ইনটু 40 কত আসে 393। তাহলে এভারেজ অর্ডিনেট মেথডে আমাদের হচ্ছে এরিয়াটা বের হয়ে গেল। এখন আসি ট্রাপিজয়েডাল মেথড। এখন ট্রাপিজয়েডাল মেথডে সেম প্রবলেমটা যদি আমরা সলভ করার চেষ্টা করি, এরিয়া কত আসে, তাহলে প্রথমে আসি এরিয়া বাই ট্রাপিজয়েডাল কত হবে, আমরা কি জানি ট্রাপিজয়েডাল মেথডে এরিয়া সমান আমরা কি জানি d/3, প্রতিটা সেকশনের মধ্যে কিউব সরি d/2 ইনটু ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট প্লাস 3 ইনটু মাঝখানে যত অর্ডিনেট আছে।
মাঝখানে যত অর্ডিনেট আছে সব। তাহলে এখানে যদি এই মেথডটাতে আমরা যদি একটু খেয়াল করি ট্রাপিজয়েডাল মেথডে আসলে এটা কত হবে, তাহলে প্রথমে আসি ডি নিয়ে টাকার কোনো কনফিউশন হয়, তখন ধরো অনেকবার ডি এর কথা বলা হয়েছে। ডি এর ভ্যালু হচ্ছে 8 কারণ 0 থেকে 8 থেকে 16 16 থেকে 24 24 থেকে 32 32 থেকে 34 সবগুলো ডিসটেন্স হচ্ছে 8। তাহলে ডি এর ভ্যালু হচ্ছে সাপোজ 8, তো কত আসে 8/2 ইনটু ফার্স্ট অর্ডিনেট হচ্ছে 0, লাস্ট অর্ডিনেট 40 তে হচ্ছে 1.1 প্লাস মাঝখানে যত অর্ডিনেট আছে সবগুলোকে 2 দিয়ে যোগ, তাহলে 2 ইনটু 1.5 যোগ 2 ইনটু 2.2 যোগ 2 যোগ 2.1। তাহলে এই জিনিসগুলো এখন যদি আমরা ক্যালকুলেশন করি, ভ্যালু কত আসে 8/2 মানে হচ্ছে 4, আর বাকি অর্ডিনেট গুলো যোগ করে 1 প্লাস 0 প্লাস 1.1 যোগ 2 ইনটু 1.5 যোগ 2.2 যোগ 2 যোগ 2.1। তাহলে এই ভ্যালুগুলো বদলে আসে কত দেখি, টোটাল আসে 16.7। তো 16 আর আগে আছে কত 4, তাহলে 4 ইনটু 16.7 তাহলে কত আসে 4 ইনটু 16.7 ইনটু 4 দিয়ে যদি গুণ করি তাহলে আসে 66.8। এটা কি আসে, এই হচ্ছে ট্রাপিজয়েডাল মেথডে সেম মেথড সলভ করে দেখানো হচ্ছে। এখন সিম্পসন মেথডে সেম মেথড যদি সিম্পসন মেথডে করি, এরিয়া 1 সিম্পসনস ফর্মুলা, সিম্পসনে কিন্তু দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে 1/3 রুল আর একটা হচ্ছে 1/6 রুল। আমরা এই জায়গায় 1/3 রুল নিই, যেহেতু তোমাদেরকে 1/3 রুল ডিরাইভ করে দেখানো হয়েছে ভিডিওতে, সেকেন্ড ভিডিওতে, সেক্ষেত্রে আমরা হচ্ছে এটা 1/3 রুল করার চেষ্টা করব। 1/3 রুলটা কি ছিল, d/3 ইনটু ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট প্লাস 2 ইনটু অড অর্ডিনেট প্লাস 4 ইনটু ইভেন অর্ডিনেটস। তাহলে এই জায়গায় যদি আমরা দেখি ডি এর ভ্যালু, এই জায়গায় ডি এর ভ্যালু হচ্ছে আমাদের ডি এর ভ্যালু হচ্ছে 8, সেম ভাবে ডি এর ভ্যালু হচ্ছে 8 ডিভাইডেড বাই 3। কিভাবে 8 হচ্ছে অনেকে কোশ্চেন করতে পারে, যে প্রতিটা জায়গায় ডিসটেন্স হচ্ছে 0 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 24, 24 থেকে 32, 32 থেকে 34 সবগুলো ডিসটেন্স 8 করে, যার কারণে ডি এর ভ্যালু হচ্ছে 8। তবে আমরা এই জায়গায় কি লিখতে পারি 8/3 আর ফার্স্ট অর্ডিনেট ইনটু ফার্স্ট অর্ডিনেট কত, ফার্স্ট অর্ডিনেট হচ্ছে 0, লাস্ট অর্ডিনেট 40 তে হচ্ছে 1.1 প্লাস 2 ইনটু অড অর্ডিনেট। তাহলে এই জায়গায় যদি আমরা দেখি অড অর্ডিনেট কোনগুলো, এটা হচ্ছে সাপোজ দেখি, এটা হচ্ছে 1 নম্বর অর্ডিনেট, এটা 2, এটা 3, এটা সাপোজ 4 নম্বর অর্ডিনেট, এটা 5 নম্বর অর্ডিনেট, তাহলে এটা হচ্ছে 6 নম্বর অর্ডিনেট। এই 6 নম্বর আর 1 নম্বর তো হয়ে গেল, কারণ 1 নম্বর হচ্ছে ফার্স্ট অর্ডিনেট, 6 নম্বর হচ্ছে লাস্ট অর্ডিনেট। এটা চলে গেল, এটা চলে গেল। এখন এই যে এটা হচ্ছে 1.5, এটা হচ্ছে ইভেন অর্ডিনেট, এই যে 4 এর করেসপন্ডিং এটা হচ্ছে ইভেন অর্ডিনেট। তাহলে ইভেন অর্ডিনেটের ভ্যালু হচ্ছে 2 তে, মানে 8 এ হচ্ছে 1.5 আর 24 হচ্ছে 2। এটা যদি আমরা দেখি, এই যে এটা, এই কালারটা চেঞ্জ করে নেই, এই যে 3 এর করেসপন্ডিং এটা হচ্ছে অর্ডিনেট, হলুদ কালারে যেটা, এটা অর্ডিনেট, মানে 5 নাম্বার করেসপন্ডিং স্টেশনের করেসপন্ডিং পয়েন্টটা হচ্ছে আমাদের অড অর্ডিনেট। তাহলে 2 ইনটু অড অর্ডিনেটে কত আসবে, অড অর্ডিনেটে আসবে 2.2, ডিসটেন্স 16 এ 2.2, ডিসটেন্স 32, দেখুন 5 নাম্বার স্টেশনে হচ্ছে 2.1। আর মাঝখানের অর্ডিনেট ইভেন অর্ডিনেট গুলো, মানে এগুলো হচ্ছে বাকি ছিল ইভেন অর্ডিনেট, 8 হচ্ছে 1.5 আর হচ্ছে 24 হচ্ছে 2, ইভেন অর্ডিনেটে 4 দিয়ে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন এখন করি, ক্যালকুলেশনটা করতে গেলে প্রথম 8/3 মধ্যে বসাই দিই, 8/3 ইনটু সবগুলো অর্ডিনেট এখন যোগ করে ফেলি, 0
প্লাস 1.1 প্লাস 2 ইন্টু 2.2 যোগ 2.1 যোগ 4 ইন্টু 1.5 যোগ, তাহলে টোটাল আসতেছে ওই জায়গায় 23.7, টোটাল আসতেছে 23.7। তাহলে এই জায়গায় ঠিক আছে 8/3 ইন্টু 23.7 গুণ করলে কত আসে দেখি, 8, তাহলে আসে 63.2। এই হচ্ছে ফিনসন্স মেথডে এরিয়া ক্যালকুলেশন করে